আমাদের এবছরে ৩,৫০০ টাকা ফি বেড়েছে। কম্পিউটার বেস এক্সামে কিন্তু রেজাল্টটা ৩ দিনের মধ্যে আসে, যেটা খুবই ফাস্ট। ইউকেভিআই আইএলটিএস সেটা সম্পূর্ণরূপে কম্পিউটার বেস হয়ে যাচ্ছে এই জুলাইয়ের ২৭ তারিখ থেকে। আমাদের স্পিকিং টেস্টটা কোভিড এর পর থেকে কিন্তু মোস্টলি ভিডিও কলে হচ্ছে, অনলাইনে। আর একটা জিনিস কম্পিউটার বেসে যেটা মানুষ অনেক বেশি হ্যাসেল মনে করে, আমাদের কম্পিউটার বেসড 4টা মডিউল একই দিন। এই কম্পিউটার বেসড আইএলটিএস ভার্সেস পেপার বেসড আইএলটিএস, এটা কি কমপ্লিটলি অপোজিট কিছু, নাকি এখানে কিছু কমনালিটি আছে? আমাদের এই বছর 2025 এর সবচেয়ে বড় ম্যাসিভ সারপ্রাইজ আইএলটিএস এর ক্ষেত্রে কি? আমাদের এবছর ম্যাসিভ সারপ্রাইজটা হচ্ছে প্রথমে ফি। আমাদের এবছরে ৩,৫০০ টাকা ফি বেড়েছে, যেটা এখন ২৮,৪৫০ টাকা এসে দাঁড়িয়েছে। এটা বাংলাদেশের রেঞ্জ অনুযায়ী খুবই হাই। আর একটা জিনিস সেটা হচ্ছে ইউকেভিআই আইএলটিএস, সেটা সম্পূর্ণরূপে কম্পিউটার বেস হয়ে যাচ্ছে এই জুলাইয়ের ২৭ তারিখ থেকে। এটা স্টুডেন্টদের মনে একটা ভয় কাজ করছে, যেহেতু কম্পিউটার বেসড হয়ে গেল আমাদের ইউকেভিআই, সো দেয়ার ইজ এ চান্স যখন আমাদের পেপার বেসড আইএলটিএসটা সম্পূর্ণ উঠে যায়, স্ট্যান্ডার্ড আইএলটিএসটাও পুরোপুরি কম্পিউটার বেসড হওয়ার একটা চান্স আছে। এটারও একটা কারণ আছে, কারণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান কিন্তু অলরেডি পুরোপুরি কম্পিউটার বেসড। সো এই জিনিসটা স্টুডেন্টরা খুবই ভয় পাচ্ছে, এবং এটা একটা রিউমার ছড়াচ্ছে যে এই বছরের শেষ অবধি সম্পূর্ণভাবে স্ট্যান্ডার্ড আইএলটিএসটা পেপার বেসডটা উঠে যাবে, কম্পিউটার বেসড হয়ে যাবে। সো এইটা যদি হয়ে থাকে, সো আমাদের সাধারণ স্টুডেন্টরা কিন্তু সবাই হচ্ছে টেক শ্যাভি না। সো আমরা কিন্তু আসলে কম্পিউটার বা ল্যাপটপ ওইভাবে ইউজ করি না। রেগুলার স্টুডেন্ট যারা বিশেষ করে ঢাকার বাইরে থেকে আসছি, বা ঢাকার মধ্যে আমরা যারা আসলে পড়াশোনায় একটু বেশি বিজি থাকি, আমরা ওই আইটি স্কিলটাতে খুব একটা মানে ইনপুট কিন্তু দেই না। তো একটা ভীতি কাজ করে জেনুইনলি যে এই কম্পিউটার বেসড আইএলটিএস ভার্সেস পেপার বেসড আইএলটিএস, এটা কি কমপ্লিটলি অপোজিট কিছু, নাকি এখানে কিছু কমনালিটি আছে, বা থাকলে সেটা কি, বা ডিফারেন্সটা কি? ম্যাডাম, এটা যদি একটু আমাদের স্টুডেন্টদের জন্য একটু ইজি করে বলতেন। খুবই সুন্দর প্রশ্ন, কারণ এই জিনিসটা অনেক স্টুডেন্টরা জানে না। আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্ট খুবই টেকনোফোবিক। আমরা টেকনোলজি ইউজ করতে একটু ভয় পাই। যে মেইন জিনিসগুলো চেঞ্জেসগুলো আসবে আমাদের, প্রথমত লিসেনিং এ আমাদের অডিও একবারই শোনানো হবে, টাইপ করার স্পিডটা স্টুডেন্টের মধ্যে নাই। সেকেন্ডলি আমাদের রিডিং এ যে প্রবলেমটা ফেস করবে, প্রশ্নের সাথে বারবার প্রিপারে আমাদের প্যাসেজে বারবার ড্র্যাগ করে নিয়ে যেতে হবে। এই জিনিসটা অনেকের কাছে খুবই ঝামেলার মনে হয়, মনে হচ্ছে যে টাইম ওয়েস্ট হচ্ছে। এই প্রবলেমটা হচ্ছে। এবং রাইটিং এর সময় একবার আমাদের কিবোর্ডের দিকে তাকাতে হচ্ছে, একবার আমাদের মনিটরের দিকে তাকাতে হচ্ছে। যারা আমরা ইউজ টু না, তাদের জন্য এটা খুবই প্রবলেমেটিক একটা ব্যাপার। এবং আরেকটা জিনিস কম্পিউটার বেসে যেটা মানুষ অনেক বেশি হ্যাসেল মনে করে, সেটা হচ্ছে আমাদের কম্পিউটার বেসড 4টা মডিউল একই দিনে হয়, যেটা আমাদের পেপার বেসডে হয় না। পেপার বেসডে আমাদের 3টা একসাথে হয়, আর একটা আলাদা হয়। সাধারণত স্পিকিং টেস্টটা সেপারেট একটা ডেতে আমরা চুজ করতে পারি। এক্সাম যিনি দিবেন, মানে শিক্ষার্থী, উনি নিজেই কিন্তু কি করতে পারে, স্টুডেন্ট চুজ করার অপশনটা থাকে। অপশনটা নাই। কম্পিউটার বেসডে কিন্তু কিছু ভালো দিকও আছে। আমরা যেকোনো একটা মডিউলে রিটেক দিতে পারবো। আমাদের কোনো একটা মডিউলে যদি একটু খারাপ হয় বা স্কোরটা লো মনে হচ্ছে, আমরা সুন্দর মতো একটা রিটেক দিতে পারবো। এবং আমাদের কম্পিউটার বেসড এক্সামে কিন্তু রেজাল্টটা 3 দিনের মধ্যে আসে, যেটা খুবই ফাস্ট। আমাদের পেপার বেসডে কিন্তু সময় লাগে 13 থেকে 15 দিন। আমাদের যদি আইডিবি বা কোনো মিসম্যানেজমেন্টের প্রবলেম হয়, সেক্ষেত্রে সেটা টেনে গিয়ে 1 মাসেও চলে যায়। 2 মাসও হয়। রাইট। সো কিন্তু আমাদের কম্পিউটার বেসড এরকম কোনো হ্যাসেল নেই। 3 দিনের মধ্যে আমাদের রেজাল্ট পেয়ে যাবে। তো যেসব স্টুডেন্টরা খুবই তাড়াহুড়োর মধ্যে থাকে, আমাদের দ্রুত রেজাল্ট লাগবে, তারা ইনস্ট্যান্ট রেজাল্টটা পেয়ে যাচ্ছে। তবে এই ক্ষেত্রে একটা সলিউশন থাকতে পারে। আমাদের দেশে যে কনভেনশনাল ট্রেনিং সেন্টার গুলো আছে, মোস্টলি ওনারা কিন্তু অফার করছেন শুধুমাত্র পেপার বেসড আইএলটিএস এর জন্য, ওইভাবেই ডিজাইন করা। সো আমাদের ইডিএলসি তে অ্যাকচুয়ালি আমরা যেটা করছি, আমাদের এখানে যেহেতু আইটি কোর্সেস অফার করি আমরা, একটা ছাদের নিচে ইটস ওয়ান সেন্টার অল স্কিলস অল টুগেদার। সো যেহেতু আমাদের এখানে আইটি কোর্সেস অ্যাভেলেবল, পাশাপাশি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আইএলটিএস, আমাদের এখানে কিন্তু কম্পিউটার বেসড আইএলটিএস এর যে ট্রেনিং রুমটা, এটা আগে থেকেই কিন্তু আমরা ফিউচারিস্টিক ভাবে স্টুডেন্টদের কথা চিন্তা করে রেখেছি, এবং আমাদের কাছে এহেড অফ টাইম সবকিছুর আপডেট কিন্তু থাকে এই চেঞ্জেস গুলোর ব্যাপারে। সো আমরা ওই কথা মাথায় রেখেও কিন্তু আমাদের যথেষ্ট কম্পিউটার ল্যাব আছে, যেখানে কিন্তু শিক্ষার্থীরা চাইলে কম্পিউটার বেসড আইএলটিএস এর জন্য খুব হ্যাসেল ফ্রি ভাবে এখানে প্রিপারেশনটা নিতে পারে। এবং আমাদের কোর্স মডিউল গুলোও কিন্তু ওইভাবে করেই করা, ওই পেপার বেসড আইএলটিএস এর থেকে আমাদের কম্পিউটার বেসড আইএলটিএস ফ্রেন্ডলি করে দেওয়া। তবে অলদো আমাদের পাশাপাশি পেপার বেসড আইএলটিএস এরও প্রিপারেশন এখানে নেওয়া হয়। তবে আমাদের চেঞ্জেস গুলো খুব সম্ভবত এই বছর বা আগামী বছরের শুরুতে হয়তো আমরা দেখতে পাবো। সব দেশেই হয়তো আলটিমেটলি
পেপার বেসড চলে যাবে, কারণ এটা অনেক টাইম কনজিউমিং, এটা অনেক টাইম কিলিং, অ্যান্ড হচ্ছে আমাদের এখানে কিন্তু রিসোর্সেস অনেক বেশি নষ্ট হয়, যেই জন্য সবাই সব কান্ট্রিতেই মোটামুটি কম্পিউটার বেস আইএলটিএস হচ্ছে প্রাধান্যতা দিচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের স্পিকিং টেস্টটা কোভিডের পর থেকে কিন্তু মোস্টলি ভিডিও কলে হচ্ছে, অনলাইনে। আগে যেটা হতো যে ওইখান থেকে ওই ট্রেন্ডটা চালু হয়েছে যে আগে যেমন পেপার বেসড আইএলটিএস সরাসরি ফিজিক্যালি ইউ হ্যাভ টু ফেস দ্য এক্সামিনার, রাইট? ওইটাও একটা কিন্তু এক্সাম ফোবিয়া ক্রিয়েট করে, একটা পিয়ার প্রেশার ক্রিয়েট করে। সো এই জিনিসটা কিন্তু এখন আস্তে আস্তে কমে এসছে আফটার কোভিডের টাইম থেকে যেটা শুরু হয়েছে যে অনলাইন স্পিকিং টেস্ট গুলো নিচ্ছেন। আপনি ৩টা মডিউল যেমন হচ্ছে আইএলটিএস রিডিং, রাইটিং অ্যান্ড হচ্ছে লিসনিং, এই ৩টা কিন্তু আপনি টেস্ট সেন্টারে যেয়ে দিচ্ছেন। আর স্পিকিংটাও টেস্ট সেন্টারেই দিচ্ছেন, কিন্তু ওখানে ফিজিক্যালি হয়তো আপনার এক্সামিনার উপস্থিত না থেকে আপনার সাথে হয়তো ভিডিও কলে হচ্ছে আপনার এক্সামটা কন্ডাক্ট করছে। আর এখন যেটা চেষ্টা করতেছে ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি ওভারঅল আইএলটিএস এর যারা স্টেক হোল্ডার, তারা কিন্তু পুরো এক্সামটাকে একটা অনলাইন বেস বা টেক ফ্রেন্ডলি করে তোলার চেষ্টা করছে, এতে করে সময়, শ্রম সবকিছুই যাতে আপনার এফিসিয়েন্সিটা আনা যায়। সো থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ফর বিং হিয়ার টুডে, অ্যান্ড আমরা আশা করি আমাদের ইন ফিউচার আপকামিং আইএলটিএস এর কিছু নতুন আপডেট নিয়ে আমরা আবারও হাজির হব ইডিএলসি পডকাস্টে।